একটা আম গাছেই বিভিন্ন আলাদা আলাদা জাতের আম ধরবে, তবে এই জিনিসটা তখনই সম্ভব যখন একটা গাছের সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা জাতের ডাল দিয়ে কলম বাঁধা হবে। এই কলমটাকে করার জন্য সবার প্রথমে আমের বাট সংগ্রহ করা হয়েছিল। এরপর সেই সংগ্রহ করা আমের বাটগুলির পাতাগুলিকে ছাঁটা হয়েছিল। আমের বাটগুলিকে সংগ্রহ করার সময় বা ডালগুলিকে সংগ্রহ করার সময় এটা অবশ্যই দেখা হয়েছিল যে ডালগুলি কোনো রকম পোকার দ্বারা বা রোগের দ্বারা ক্ষতিগ্রস্ত কিনা। আর সেই সঙ্গে এই ডালগুলিকে ফল ধরে এমন গাছ থেকেই সংগ্রহ করা হয়েছিল, কারণ কলম করার পরেই তো কিছুদিনের মধ্যেই আমাদের সেই চারাগুলিতে ফল চাই। আর ঠিক এই কথা মাথায় রেখেই আমরা ফল ধরে এমন গাছ থেকেই ডালগুলিকে সংগ্রহ করেছিলাম। এই কলমটাকে করার জন্য এরপরেই আমাদের প্রয়োজন পড়েছিল একটা চারা আম গাছের। আমাদের সংগ্রহ করা চারা গাছটিতে 2-এর অধিক ডাল থাকায় আমাদের কলমটি করতে বেশ সুবিধে হয়েছিল, কারণ সেই ডালগুলির সঙ্গেই আমরা আলাদা আলাদা জাতের সংগ্রহ করা ডালগুলিকে দিয়ে কলম বেঁধে দিয়েছিলাম। কলম করার জন্য প্রথমে আমরা গাছের ডালগুলিকে ঠিক এইভাবে কেটেছিলাম। তারপর ডালের সঙ্গে থাকা কিছু পরিমাণ পাতা কলম করার সুবিধার্থে আমরা ছেটে নিয়েছিলাম বা কেটে দিয়েছিলাম। এরপর আমরা চেষ্টা করেছিলাম যতটা সমান বা তেলাভাবে এই ডালগুলিকে কাটা যায়, কারণ আপনাদেরকে এর আগেও আমরা কিন্তু বলেছি যে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনারা এই কলমগুলিকে করতে পারবেন ততটাই আপনারা আশা করতে পারেন যে সেই কলমগুলি সফল হবে। এবার এই ডালটির সঙ্গে কলম দেবার জন্য পূর্বে সংগ্রহ করে আনা সেই আমের বাট বা ডালটিকে কেটে কলম করার উপযুক্ত করে নিলাম। দেখুন কিভাবে আমরা বাটটিকে কলম করার উপযুক্ত করেছিলাম। এরপর 2 ডালের কাটা অংশগুলি পরস্পরে মিলিয়ে দেওয়ার পর কলম বাঁধা টেপ দিয়ে বেঁধে দিয়েছিলাম। প্রিয় দর্শক, আমরা জানি যে আপনারা যে কোনো কলম দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরে যে এই কলমটি করার উপযুক্ত সময় কখন। আমাদের এই চ্যানেলটিতে দেওয়া এর আগের ভিডিওগুলিতেও আমরা কিন্তু কলম করার উপযুক্ত সময় আপনাদেরকে উল্লেখ করে দিয়েছিলাম। তবে যারা নতুন প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আপনারা এই জাতীয় কলম করতে পারেন বছরের এপ্রিল মাস থেকে শুরু করে পুরো অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত আপনারা এই জাতীয় কলমগুলিকে খুব সহজেই সফলভাবে করতে পারবেন। প্রিয় দর্শক, এই গাছের অন্য একটি ডালে কলম দেবার সময় আমরা চেষ্টা করেছিলাম একটু আলাদা ধরনের কলম আপনাদেরকে দেখানোর, যাতে আপনারা একটা ভিডিওর মধ্যেই আলাদা আলাদা রকমের কলম পদ্ধতি দেখতে পারেন। তো যাই হোক, আমাদের পূর্বে সংগ্রহ করে আনা ফল ধরে এমন গাছের ডালগুলিকে কেটে কলম করার উপযুক্ত করে নেবার পর সেই ডালগুলিকে গাছের ডালের কাটা অংশের মধ্যে বসিয়ে কলম বাঁধার টেপের সাহায্যে 2টি কাটা অংশকে পাশাপাশি রেখে একসঙ্গে মিলিয়ে দেবার ব্যবস্থা করলাম। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন। এতে আমাদের চ্যানেলে দেওয়া পরবর্তী দিনের ভিডিওগুলি এবং বিগত দিনে যে সমস্ত ভিডিও আমরা করেছি সেই সমস্ত ভিডিওগুলিকে আপনারা খুব সহজেই মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে কমেন্ট করেন, আমরা 6-7 বার চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, কিন্তু আমাদের কলমগুলি সফল হচ্ছে না। কি করলে আমাদের কলমগুলি সফল হবে? এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি, আমাদের এই চ্যানেলটিতেই পূর্বে আপলোড করা হয়েছে এমন 3টি ভিডিও দেখার অনুরোধ করব। সেই 3টি ভিডিও যাতে আপনারা খুব সহজেই খুঁজে পান, এর জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওগুলির লিংক আপনাদের জন্য দিয়ে দেব। প্রিয় দর্শক, ঠিক যেমনটা বলেছিলাম,
আমরা চেষ্টা করেছি এই ভিডিওটির মধ্যে যতগুলি কলম আপনারা দেখবেন তার প্রত্যেকটি যেন আলাদা আলাদা রকমের হয়, যাতে আপনারা বিভিন্ন ধরনের কলম পদ্ধতি সম্বন্ধে একটু পরিচিত হন। প্রিয় দর্শক, তো যাই হোক, এবারও কিন্তু আমরা সেই পূর্বে সংগ্রহ করে আনা আমের ডালটিকে কেটে কলম করার উপযুক্ত করে নিচ্ছি। এরপর এই ডালটি কলম করার উপযুক্ত হয়ে গেলে আমাদের এই যে গাছটির কাটা অংশ, সেই গাছের ডালের কাটা অংশের সঙ্গে বসিয়ে আমরা কলম বাঁধার টেপ দিয়ে বেঁধে দেব। প্রিয় দর্শক, কলম করার পর এই গাছটির পরিচর্যা হিসাবে আমরা কি করেছিলাম, এই গাছটি যেখানে ছিল ঠিক সেখানেই রেখে দিয়েছিলাম কোনো নাড়াচাড়া না করে, এবং সেই সঙ্গে মাঝে মাঝে একটু দেখে গাছের গোড়ায় জল দেওয়া, এবং সেই সঙ্গে সপ্তাহে একদিন গাছের গোড়ায় সার প্রয়োগ করা। প্রিয় দর্শক, এই কলমটিকে করার পর মাত্র 22 দিনের মধ্যেই আমাদের কলম করা ডালগুলি থেকে নতুন পাতা বার হয়েছিল। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারাও আপনাদের বাসার চারা গাছগুলিতে এই ধরনের ডালের সঙ্গে কলম করে এক গাছে বিভিন্ন রকমের আম ধারণের উপযুক্ত করতে পারবেন। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।